আমরা যদি বাঁচি পৃথিবীটা বাঁচি, আমরা যদি রক্ষা হই সভ্যতা রক্ষা হবে। আমরা যদি না বাঁচি পৃথিবীটা বাঁচবে না। আমরা যদি রক্ষা না হই তো সভ্যতাই থাকবে না। যার কাউ নাই, হ্যাঁ ভগবান আছে। ওই তোমার কথা দিলাম কিছু দিনের ভিতরে সব বুঝে পাবেন, দেখতে পাবেন কি ভোট করলে সে প্রমাণ দেয়। সেহেতু বই তোমাকে হাত জোর করে অনুরোধ করলাম একদম, আর ওই জন্য তোমার সাথে দেখা করবে তো একদম। তোমরা এই যন্তর আর মন্তর কারো চরণত দিবেন না, কারো কথা শুনবেন না। মন কারো কথা শুনবে, কারো কথা শুনেবেন মানুষ। ঠিক আছে, যদি তোমরা স্বধর্ম ধারণ করেন তাহলে বাঁচিবেন, নালে এই বিশ্বপুরের মতো হারিয়ে যাবে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখ খাড়া হয়েছে পৃথিবী। আমার কাছে চিনুক আর না চিনুক, তোমরা মনে করবেন না যে মুখ খালি তোমরাই জানেন, সারা পৃথিবীর মানুষের মুখ জানে। মোর বিশ্বাস তোমরা কিচ্ছুই হারার নাই। তোমার মাটি আছে, তোমার মাটি আছে, তোমার রাজ্য আছে। এটা কাং মিট করবার পাবে না, তুলি দিবার পাবে না। এটা ইন্টারন্যাশনাল সঙ্গী। বুঝলেন? সময়ের অপেক্ষা করো, সময়ের অপেক্ষা করো। ঠিক আছে, সেটা বিশ্বাস রাখো, তোমরা সব কিছু ঘুরি পাবে। ঠিক আছে না ভাই? সেহেতু মই মহামারতে প্রার্থনা করো, এই মহা বিপদ যেন আমার ঘোষণা করে। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মই উপস্থিত হওয়া ধন্য হল। তোমার গুলো চরণ দর্শন করা ভালো লাগে। আর আজকে মই কিছু আলোচনা করে ভূতকাল, ভবিষ্যৎকাল আর বর্তমান। মই ইতিপূর্বে তোমার যেগুলা কথা কয়ে গেছ ওগুলা বলছে না নাই বলে যেহেতু মই যেগুলা কথা কইছম সেগুলা কথা তোমার নিচে কিছু প্রমাণ পাইছে। আর ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ মহাবিপদ। এই জন্য মানুষের মৃত্যুর কথা শোনা যায় না, বিনাশ কখন আসবে শোনা যায় না। কিন্তু বিনাশের যদি জ্ঞান না থাকে তাহলে রক্ষা পাওয়া যাবে না। সেই জন্য সামনে কি হবার যাবার লাগছে এই বিষয়ে আলাপ করে, আর বর্তমান আমার কি করা লাগবে সেই বিষয়ে আলাপ করে আমরা কি করব। দীর্ঘদিন যাবত তোমরা যে আন্দোলন করছেন, যেটা চাইছেন তোমার দিছে ভবিষ্যৎ দিবে, ভবিষ্যৎ তো দিবে না। কারণ তোমার সবারই জানা আছে
যে হরিণের মাংস হরিণের শত্রু। হরিণের মাংসের জন্য হরিণ মারা যায়, সবাই পিতৃ মারে তা, হরিণ কাকু অন্যায় করে না। স্নেহ মায়াবী হচ্ছে, দয়ালু হচ্ছে হরিণ। তার মারিকা শরীরের মাংসের জন্য মারে। আজকে তোমরা যে সাবান লাগছেন, যেটা ডিমান্ড করবে লাগছেন, কে দেয় না? আজ পর্যন্ত তোমাকে কেন ভালো করছে? কোন ডিমান্ড পূর্ণ করছে? তোমার কোন কথা শুনছে? কারণ কারণটা ভয়াবহ। কারণ তোমরা এই ভূখণ্ডের মালিক। সেই জন্য আমার তিলে তিলে মরার জন্য সারি দিছে। আমার কথা কাউ শোনে না, কাউ বুঝে না। কাঁদবো না, কার আগত কাঁদবো? আর যে তোমরা চাইবেন, কার আগত চাইবেন? দিল্লির কোন কার আগত যে হাত জোর করে নাই? আর কি চাইছেন? তোমার অধিকার চাইছেন, তোমার মাটি গুড়ি চাইছেন। মাটি খান কি কারো বাপের নাকি? তোমার বাপের মাটি খান। আমরা চুক্তি করে ভারতবর্ষ সামিল হচ্ছি। এটা খেয়াল রাখা লাগবে। চুক্তি ভিত্তিক ভারতীয়, আমরা যে ভারতীয় হচ্ছি, আমার সাথে একটা সন্ধি হয়েছে, সন্ধি সাপেক্ষে আমরা ভারতীয়। তাহলে আচ্ছা, তোমরা চিন্তা করে দেখো, ভারতবর্ষের সাথে রাশিয়ার চুক্তি হয়েছে, রাশিয়া মৈত্রিক চুক্তি হয়েছে। তাই বলে কি ভারতবর্ষটা কি রাশিয়া? ভারতবর্ষের সাথে নেপালের চুক্তি হয়েছে, ট্রানজিট ট্রিটি হয়েছে। তাই বলে নেপালটা কি ভারতের? 1947 সাল 9 আগস্ট লর্ড মাউন্টব্যাটেনের সাথে একটা আন্তরাষ্ট্রীয় চুক্তি হয়েছে। আর চুক্তি করা আছে, এই ভূখণ্ডের প্রতি কোন রকম 1 টাকা পাবে না, কোন অ্যামেন্ডমেন্ট করবে না চুক্তিটা। ये ऑफिसर इधर है। আর সমস্ত সিদ্ধান্ত মানুষ নেবে। ওটা গেল ভাই চুক্তি, ওটা গেল কথা। ওই ভারতবর্ষের পার্লামেন্টার কেছে, পার্লামেন্টার সবাই নীরব, স্তব্ধ। কর্মকার তাই শুনবেন।
দেখো ভাই, ইতিহাস স্মরণ করা লাগবে। সত্যযুগত হিরণ্যক্ষ ব্রহ্মার বেটা হিরণ্যক্ষ এই পৃথিবীটা শাসন করছিল জবরদস্তি নিয়ে। এই পৃথিবীটা পাতাল, তলাতল, মহাতল, এমন করে রসাতল নিয়ে গেছিল। 6টা তল, 6টা তল নিয়ে গেছে। ফলে কি হয়েছে? এই পৃথিবীর সমস্ত প্রাণীর বিনাশ হয়েছে। আর হিরণ্যক্ষ পাতালত আটকে আসলো। পাতালত ভগবান বিষ্ণু আর নারায়ণ বরাহ রূপ ধারণ করিয়া পাতালত হিরণ্যক্ষ বধ করছে। তারপরে বরাহ অবতার নারায়ণ অতল, বিতল, শীতল, তলাতল, মহাতল, রসাতল। এই রসাতল সেইখানে পৃথিবীটা উদ্ধার করছে, মা ভক্তি উদ্ধার করছে। উদ্ধার করিয়ে এনে আরেকোনা স্থাপন করছে, আরো সেই এই জায়গাতে স্থাপন করছে। সেই জায়গাতে পৃথিবী আসলো। কেন? এরা ভূত জানে না, ভবিষ্যৎ জানে না, বর্তমান জানে না। পৃথিবীটাতে রসাতল গেছে, সৃষ্টিদের বিনাশ হয়েছে, মাথাতে ঢুকে নাই। পৃথিবীটা রসাতল নিয়ে গেছে। তারপরে যখন স্থাপন করে, তারপরে এখানে সৃষ্টির রহস্য শুরু হয়। শিব আর চণ্ডীর উপাসনা শুরু হয়। পাথর মানে শিব, আর চণ্ডী মানে জল, জল মানে হাওয়া। সে পাত্র জল ঢালার পরে আরো কীট পতঙ্গ পশু সৃষ্টি হল। এমন করে সায়েন্স প্রায় আর্লি ম্যান, মানুষের পূর্বপুরুষ বান্দরা হলো। কীট পতঙ্গ পশুগুলোকে আস্তে আস্তে বিকাশ হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর সভ্যতার সৃষ্টি হয়েছে। এই রহস্য দেখার পরে সিদ্ধান্ত করেন নারায়ণ যে এই কাজ আর করতে দেওয়া যাবে না। এরা নিবুদ্ধীয় মানুষ, এরা বিনাশ কাকটি কাজ দেখে। যেহেতু যখনের দ্বিতাযুগত, যখনে দেখছে রাবণ, যখনে দেখছে অত্যাচার পথ অতিক্রম করে ফেলেছে, তখন 1 লক্ষ পুত্র রাবণের 1.5 লক্ষ নাতি, তাও না বাঁচেন তার বংশ দিগার বাতি। ব্রহ্মার বংশ রাবণ কিন্তু বামন বিনাশ করছে। তারপরে রামচন্দ্র অযোধ্যাবাসীরা অশ্বমেধ যজ্ঞ করছে। অশ্বমেধ যজ্ঞ করিয়া ঘোড়া ছাড়ি দিছে। আর ঘোড়া যেই যে প্রান্ত গেছে, যায় আর বিরোধিতা করছে, তাকে মারছে রামচন্দ্র ভাই শত্রুঘ্ন। এই পরিস্থিতি দেখিয়া সমস্ত ব্রাহ্মণ গুলা রামের পা ধরে পড়ে। আমরা ভুল করছি, আমার এত করবো না। ও যোগ্য দর্শনের যোগ্য দাস পায় না, আমরা এত করবো না। যজ্ঞ যখন সমাপ্ত হয়, রামচন্দ্র ওই বামন গুলে করে, মুনি গুলে করে, যে আমাকে জায়গা দাও, আমরা তোমার বগল ছাড়া যাবো না, নাহলে মারি ফেলাইবে। তখন
এই গঙ্গা নদীর এই কুলার উপর দুই কোন বসতি পড়ে, বুঝছেন? গঙ্গা নদীর এপার আর ওপার বামনের বসতি, যাকে পান্ডা। এইবার পদ্ধতিতে রাবণ পরে কি করলে, আশ্রয় দিলে পরে কি করলে, রাবণটা ভগবান রাবণ যেমন প্ল্যানিং করেন, রামচন্দ্র সুসাইড করতে বাধ্য হয়, সরিয়া নদীর জ্ঞাতি গোষ্ঠী সরকার সবাই ডুবি ডুবি আত্মহত্যা হয়। সরিয়া নদীর ডুবি ডুবি মরে। ত্রেতা যুগ গেল, দাপর যুগ আসেন। দাপর যুগ তখন রামচন্দ্র দেখি, কি কয় কৃষ্ণ দেখি সমস্ত পৃথিবীর মানুষের বুঝান, গ্রহ নক্ষত্রের কথা বুঝান, সৃষ্টির রহস্য বুঝান। কৃষ্ণ গীতার অর্জুন কুরুক্ষেত্র ভূমি বুঝা লেগলা কথা যে অর্জুন এইগুলা আমায় কতবার বুঝাইছ, এই মানুষগুলা কতবার বুঝাইছ, যেটে যেটে এগুলা বুঝবার গেলাম সেটা এগুলা বন্দি মানে চাইছে। বন্দি মারার জন্য দড়ি খুঁজেছে, মারার জন্য অস্ত্র উঠেছে, পিটাইছে, এগুলা আলোচনা করতে দেয় নাই। সেই জন্য অর্জন এই কুরুক্ষেত্র ভূমির পৃথিবীর যতগুলো দেওয়ানি আছে, যতগুলো যোদ্ধা আছে, সবগুলো এখানে হাজির বাড়াইছেন, আর এটা সবগুলোকে মারেন। ভাই মনে করেন ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র উনার কাকই বুঝিবার পায় নাই, আর বুঝে শাসক মানে নাই, অধীনের বিনীত নিবেদন শুনে নাই। তারপর যুগ পরাশর মনির বেটা বেদব্যাস, আর বেদব্যাসের বেটা আছে ধৃতরাষ্ট্র। এবার শাসন এই অন্ধের শাসন, রাজসভা নিজের কুলের বোধ গুপ্তাঙ্গ দেখার জন্য উল্লঙ্ঘ করছিল। এই জন্য কাছে তার মৃত্যুদণ্ড দিছ। সেই জন্য মহাভারতের যুদ্ধ দ্রোণাচার্য, কৃপাচার্য, যত চার্য সবগুলোকে বলি দিছে। তারপরে অর্জুন করেছে কৃষ্ণ অশ্বমের যজ্ঞ কর, ফের অশ্বমের যজ্ঞ করে সারা পৃথিবীর ঘোরা ঘুরেছে, সবগুলো যেটা যেটা লুকিয়েছে সবগুলোকে বিনাশ করছে। এই কথা গীতার করছিল অর্জুন, অর্জুন যদা যদা হি ধর্মস্য জ্ঞানে ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনং সুজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। অর্জুন এই বেঈমান গুলো যদি মারা না যায় তাহলে পৃথিবীটা বাঁচবে না, পৃথিবীতে থাকবে না। তোমরা জানো কৃষ্ণ কি করেছে? আগত এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রের ঘুরে দাঁড়াচ্ছে না, এটা নিজের নিজের কক্ষ কাই দিছে, নারায়ণের দিছে কক্ষ। আর তখন একটা গ্রহ আর একটা গ্রহ থাকা লাগে টুকরা টুকরি হচ্ছে, তারে বড় বড় পাত নিয়ে ঘর টুকরে নিয়ে পৃথিবীটা বানাইছে। এই পৃথিবীটা বানিয়ে একটা কন্ট্রোল রুম বানাইছে। বুঝলেন? পৃথিবীটা বিভিন্ন গ্রহের ভাঙা টুকরে নিয়ে পৃথিবীটা বানা আছে। এই জন্য পৃথিবীটা ডিস্টার্ব করবে মানা করছে।
সেহেতু কৃষ্ণর এই কথা সমগ্র মানুষও বুঝেছে, তার জন্য বুঝিয়ে পাই। পরিণাম কি হয়েছে? দুষ্টের দমন হচ্ছে, শিষ্টের পালন হচ্ছে। সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল। দাপর যুগ গেছে, এটা কলিযুগ। আর কলিযুগের এটাও সন্ধিক্ষণ কাল। শুনবে সারা পৃথিবীর যতগুলো অ্যাটমিক হাতিয়ার আছে এগুলো যদি প্রয়োগ করে, পৃথিবীর না অক্সিজেন থাকবে না। ৫,০০০ ফুট উপরে পর্যন্ত অক্সিজেন নাই, ওটা কোনো ম্যাগ নাই। এটি কোনো ভাস্ম হয়, এটি কোনো অক্সিজেন হয়, আর এটি কোনো প্রাণী থাকে। আর চণ্ডীর তাপত আর শিবের তাপত এই পৃথিবীতে ধারণ করিয়াছে। প্রত্যেকটা দেশ যেগুলা দেশ অ্যাটমিক পাওয়ার আছে তার হাতত, সবগুলো ব্যবহার করা না রাখবে, অর্ধেক ব্যবহার করলে পৃথিবীর কিছু থাকবে না। আর নিজের প্রয়োগ করার জন্য রেডি হয়েছে, উন্মাদ হয়ে গেছে দুনিয়া। বলেন প্রবলেম, অসুবিধা কি? এই কথা কিন্তু ভারত সরকার কইছ, যে কোনো দেশের একটা মজবুত আইন হওয়া দরকার। যে দেশের যে মানুষ সেই দেশে সে ভালো বুঝবে, বাইরে থাকি আসি আমরা বুঝবে না। নারে লাপাল্লা মতো দেশ সময়টা তোমরা কিছু বুঝবে না। দেশি মানুষগুলো নিট দিলে অকালে পরিবার রাখছে, লাঞ্ছনা বঞ্চনা তিরস্কার করবে, লাগছে চোখে না দেয়, কানা হয়ে গেছে, চোখে না দেয়। কথা কবেন, কাক কথা কাক কবে। আচ্ছা বন্ধ, তোমরা রাষ্ট্রপতির দরখাস্ত দিচ্ছেন না? মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দরখাস্ত তোমার নিবেদন জানাইছেন না? গৃহমন্ত্রী জানাইছেন, কোটক আবেদন জানাইছেন, কোটক ন্যায়ালয়। পরিণাম কি হয়েছে? তোমার কাগজ দিয়ে আশ্বাস করছে না নাকি ভারত সরকার? কি করছে? কারণ আমার মানুষ বলে মনে করে না, ভগবান আছে। ওই আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্ট পৃথিবীর সর্ববৃহৎ পার্লামেন্ট হচ্ছে দিল্লি। তোমার কথা তো শোনা নাই তো, মোর কথার কাম জবাব দেয়, চুপ হয়। মই যেটা কাম সেটা উল্টা মুখ উত্তর দেয়। মই এমপি, রাজ্যসভার এমপি, মই কথা কম একটা, আমাকে উল্টা একটা স্টেটমেন্ট দিয়ে দেয়। হ্যাঁ, আমরা কি পাগলা নাকি? আমরা কি পাগলা আছি? আমার জ্ঞান নাই? ভাই, গভর্নমেন্ট অফ প্রচুর একটা দেশ সুষ্ঠুভাবে চলবার গেলে লোকাল পিপুলস ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার, রক্ষণাবেক্ষণ করা দরকার, তার অধিকার প্রথম দেওয়া দরকার। কোন টাকার নাড়ে লাভ গুলো দেয়
তোমরা এখন বিধাতা হয়ে গেছে। ভয় এই গরমে পেছন, কিন্তু গভর্নমেন্টের পেছন সরকার আমার সর্বশ্রেষ্ঠ 1 নম্বর যদি দুশ্মন ভাবি, আমার 1 নম্বর দুশ্মন বাংলাদেশ। গৃহমন্ত্রীকে কৈছন, রক্ষা মন্ত্রীকে কৈছন, লোক কৈছে না না আমার তো সদস্য কতটা আছে আগে। सर ये प्राइम मिनिस्टर 2 दिन का मेहमान है, অনুরোধ করছো কত খুবিয়ে কথা বলছো গ্রুপ তো যায় না পরে কি হল হ্যাঁ পাবে আসেন এই কথা বলছো মিডিয়া। আমরা যদি ইচ্ছা করলে ভাই মদিবার হবানা অনেক ডিফেন্স দিলে ভাই না মারি মারি না পালে আমরা যদি ইচ্ছা করলে ভাই শেখ হাসিনা পালে সেটা ওরা গেলে অনেক ডিফেন্স দিল ভাই, আমরা ইচ্ছা করি নাই। অন্তরাষ্ট্রীয় যেটা আইন আছে ভারতবর্ষের জন্য, বাকিগুলোর জন্য নয়। প্রত্যেকটা দেশের আইন আছে। ভারত বর্ডার পার করলে ভিসা পাসপোর্ট নেবে, না জেল হবে। এবার হ্যালো কি করছে এখনো চালাইনি কেন নাই হ্যালো गाड़ी ले पारा ब्लॉक कर गाड़ी तो फोन दिल है लाइन चले কেমন কথা রে কেমন লাগে নাকি টাইম কি লাগে না কি লাগে না তো দিতে
হ্যালো হ্যালো তারপরে মই এর কথা কইছ আমার এই টাকা কতগুলা মানুষ হয় বাংলাদেশে যতগুলো হিন্দু আছে সব একটু খুব টাকা দেবো সবার গাড়ি করে টাকা দেবো মই কত খবরদার খবরদার এই টাকা আসবেন না আজ কোটা পালাবেন কোটা ঢুকাবেন একদিন এমন সময় আসবে তোমার আরো ঠিক কাজে দেওয়া হবে তোমরা কার ভয় পাল্লা আছেন মই কইছ ওই মাটি খান কার বাপের মই কইছ মোর বাপের মাটি এখান মোর বাপের মাটি তোমরা অনেক থাকো মই কইছ তোমরা অনেক থাকো আমরা তো অনেক রক্ষা করবো অনেক ডিফেন্স দেবো এখানে পালে আসবেন কে পালে আসবেন এগুলা তোমার মাতৃভূমি সারি করে আসবেন এতে জানে ভাই চিন্তা করি দেখো অটে কোন কুকুরের সেবা করিয়েছ এটে করে বাঘের মতো হয়ে গেছে এরপর ভালো শত শত বাঘের মতো হয়ে গেছে হ্যাঁ তো ভাই এই পজিশন এইরকম সারা বিশ্বতে শুরু হয়েছে সেই জন্য ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম রাষ্ট্রপতি শপথ দিল রাষ্ট্রপতি শপথ নেওয়ার সাথে ধেরাধাপ ফাইল সাইন করা শুরু করে দিল আর প্রথম ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষ থেকে যেগুলো মানসি অবৈধ ভাবে আমেরিকা গেছে সেটা হাতে ঠাঙ্গে বান্ধিয়া শিকল দিয়ে বান্ধিয়া ইন্ডিয়া ধরিয়েছে জানোয়ারের মতো করে ধরিয়েছে ইন্ডিয়া কিছু করবে যায় একটা শব্দ করবে যায় এটা আইনও নেই তাই জন্য আমরা করি পাবো না হ্যাঁ এমন নাকি কৃষক ভয় দুইবার বিশ্বযুদ্ধ হয়েছে আর দুইবার ভারতবর্ষ সব পৃথিবী রক্ষা করছি আমরা সারা পৃথিবীর যত পরাধীন দেশ আসলো সব জায়গায় স্বাধীন করে দিচ্ছি আমরা ভাই প্রথম বিশ্বযুদ্ধ জয় করাছি বন্ধ করাছি যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করছি আমার নারায় নিচে না এই নারায় নিচে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে প্রথম বিশ্বযুদ্ধ জয় করছে আর ভাই এই তৃতীয় বিশ্বযুদ্ধ সম্মুখে খারাপ তৃতীয় বিশ্বযুদ্ধ সম্মুখে খারাপ কার কথা কাজ শুনবে কোন রাষ্ট্রের কথা কোন রাষ্ট্র শুনবে ভাই এই পরিস্থিতি সেই জন্য আমি সাবধান করবেন একটু আমার সাবধান হওয়া দরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটমিক বোমা আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি ধারালো দেশ জার্মানের আকিদারি সারা বিশ্ব ভয় করছে জার্মানের আপনার কামান বিমানে প্লেন ভয় করছে দেখিয়া তোমার যুদ্ধ ব্যবস্থাপনা দেখিয়া আর জার্মানের হিটলারের কুরত্তা শাসন সারা বিশ্বে কাটছে
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গ্যাস চেম্বার ঢুকে ঢুকে নির্মম ভাবে পাচ্ছে। ভাই আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করলাম, নারায়ণী সরকার প্রবেশ করেন, কি হয় পরে যে ক্রূরতা শাসক জার্মান বাংকার তরুণ আর জাপানের দিকে দিয়েছে নেতাজি হারিয়ে গেল। অবশ্য জানেন সেহেতু আমরা যখন বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করলাম, আমার নারায়ণ অংশগ্রহণ করি, জার্মানের সমস্ত আর্টিলারি জাহাজ, উড়োজাহাজ আকাশ দৌড়ে ভাঙি পড়ছে, ল্যান্ডিং করতে পায় নাই, নামবিয়ার পায় নাই। যেমন মাসি বমি করে ফেলায় তেমন করে থু ফেলাইছে, গুলি কোলে দিছে। তোমরা ফেসবুক একটা ছবি ঘুরে নিশ্চয় তোমরা দেখছেন, একটা কামান আর্টিলারি করে কামান তো একটা অফিসার সহকারী ওয়ার্কার যতগুলো আছে স্টাফ 10-15 জন করে থাকে একটা আর্টিলারি ফায়ার করতে, তখন ওরা গোলাটা ঢুকিয়ে দিয়ে ফায়ার করছে আর গুলিটা ওই বন্দুকের ব্যারেলের মুখ দিয়ে ওগুলো ফেলে দিচ্ছে। বড় অফিসারটা কয় বলে দেখ তো কি হয়েছে, ফায়ার কানে না হন, টার্গেটের কানে না বুঝেন, উমেটা তাকে গুলিয়ে পড়ছে, এটা ফায়ার হয়েছে, মার পিছন করে ভিড় হয়েছে, পরে মানে গেলে ফাটে যদি মরে যাবে তবু ভয় গায়। ওই জন্য অফিসার তরফটা কয় যা দেখতো কি হয়েছে, উমে ফির পরেরটা কয় তুই যা দেখতো কি হয়েছে, যেমন করে দেখতে দেখতে তারপরে বাঁচি না গেছে আর কথা উঠবে ওই যা তুই যা। তারপরে ঠিক হয়, দেখছেন না সিনেমাটা, দেখছেন না, দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু বিএনপি নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই সিনারি গুলা তোমরা সিনেমা বানাইছি, বুঝছেন? সেই কাহানি গুলা সিনেমা বানাইছে, রাজ পর্যন্ত চলবে লাগছে। হিটলার, জার্মানের হিটলার বাংকারে ঢুকছে, বিয়ে করছে, একটা বেড়ি ধোয়া বিয়ে করছে, সোয়া রাতি রাজ্য বানাইছে, সেই রাজ্য ম্যাম বলছে, বলছেন বাংকারও তো থাকিয়ে বাঁচে নাই, মরছে। এখন ভাই, এখন যতগুলা রাষ্ট্র আছে সরকারের হাতত অ্যাটমিক বোমা আছে, প্রায় 100টা অ্যাটমিক বোমা আছে, যেগুলা খমদম করবেন দেখছে, পাওয়ার দেখেন দেখছে। যতগুলা বোমা আছে অর্ধেক বোমা যদি প্রয়োগ করে তাদের পৃথিবীটা কিচ্ছু থাকবে না। আর বাষ্পের যা বাষ্পের জন্য অ্যাটমিক জন্য প্রয়োগ হয়, যদি প্রয়োগ হয় তা বাষ্পের জন্য আন্ডারগ্রাউন্ড বাংকার বানাইছে 500 ফুট তলব, 500 ফুট তলব শিয়ালের মতো খাল ঘুরিয়ে বাংকার বানাইছে। এখানে ইলেকট্রিক নিয়ে গেছে, জেনারেটর নিয়ে গেছে, অক্সিজেন ঢুকেছে। যদি অ্যাটমিক প্রয়োগ হলে স্টিল বলি যাবে, কিছু থাকবে না, বিল্ডিং সেল্ডিং কিছু থাকবে না, এমনিতে হিটতে করে যাবে, প্লাস এর পরে রেডিয়েশন কত দূর যাবে। ভাই আমরা যদি খাল করি 12 ফুট 10 ফুট খুললে জল বেড়াই বেশি। হ্যাঁ, আমার বাবার উপায় আছে,
সাজর মামু আমার কথাটা শুনে ওই সেই যে কথা গভর্নমেন্টে কোচম সেইটাই খুলছে, সেটা খুলছে। বলেন এখন আমেরিকার এই অবস্থা দেখিয়া ভারত তখন এখন আমার মহান নেতার ঘর মহান জ্ঞানী হয়ে গেছে। আমারও বাংলাদেশ পাকিস্তান থেকে যেগুলো মানসি এসে সব খেয়ালি দিয়ে একদিন কোটায় হলো, একদিন এই জ্ঞানটা কোটে আসলো। কারণ ওই জন্য আমি করো এবার বর্তমান জ্ঞান আছে, ভূত ভবিষ্যৎ জ্ঞান নাই। ওই আমেরিকা দেখছে এই জন্য এই এবারে হত্যা পাচ্ছে। ভবিষ্যৎ কি জ্ঞান আছে? 5 বছর সরকার বলবে, আজকে একটা প্রধানমন্ত্রী, 5 বছর কালকে একটা প্রধানমন্ত্রী আসবে। ভারতবর্ষ তো বছরেতে 5 বছর 3বার প্রধানমন্ত্রী বদলিছে। কারো কথা কান শুনবে তো ভাই, আমরা কান করি বাঁচবো। যুদ্ধ তো দূরের কথা, এমনি উদ্দেশ্য নিবার নাকছি, এমনি যে জীবন যাপন করবার নাকছি, এই কথা আমি আগত তোমার মনে রাখবেন। প্রোগ্রাম মানো মান না মানো, তোমরা বিশ্বাস করো আর না করো, যেটা করবার একসঙ্গে একটা বাবা মার কিনা সত্য কথা বলার নেই। যখন তোমরা মুখ দেখেন নাই, যখন মোর কথা শোনেন নাই, যখন মুখ দেখেন নাই, যখন মোর কথা শোনেন নাই, তখন আয়না আসলো না আসলো? আয়না আসলো না আসলো? আয়না মুখ দেখা বেটা সাহেব বেটি সাহেব ঘর ওই আয়না এখনো পুজ করেন তো, আয়না এখনো যা পুজ করেন যে কি হয় যে আগত কেমন আস তুমি এলা কেমন আছিস, আয়না এখানে করে দিবে। বেটা সাহেবরা পুজ করেন তো আগত কেমন আছেন এলা কেমন হয়েছেন। মই তোমাকে বলছো কান্দিবে দুনিয়া, কারো কান্দন শোনেন না, তোমরা হাসো। বলছো বিনাশ হবে দুনিয়া, ছায়া দেখবেন না। যদি ছায়া দেখেন তাহলে তোমারও কান্না লাগবে, বোঝে না? নেই কিন্তু ভাই নির্মূল হচ্ছে নাকি? ভয় নাই। সেতু মরদ রাখবেন, আমরা কাকে অন্যায় করছি, কারো গ্লানি করছি, কাকে তিরস্কার করছি, কাকে অপমান করছি, হ্যাঁ কাম কোন জিনিস চাইলে আমরা নাই দেই। আরে মোর মাও, মুই ছোটবেলা দেখছো মোর মাও ঠাকুরি কালাই অহর কালাই কত কালার ডাল ওই পার থেকে নামছি আছে কানছে, হাত পা ধরি কানছে। আমার মোর মাও ধান 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 দিতে সব নিজের হাতে বানাতো, তো মেশিন না আসবো, বস ডেলি চাউল দিছে, নিজে খাইছি চাউলটা দিই, হ্যাঁ জায়গা দিছি ফ্যাক্টরি। তাহলে পৃথিবীতে কামনা করো মুই দরিদ্রতা ভোগ করছ, মানুষের জীবনের জন্য এমন দরিদ্রতা না আইছি। এমন জনে মানুষের জীবন না ঘটে যেটা মোর জীবন ঘটছে। সেই জন্যে মই তোমার কবার লাগছ, যা কিছু ঘটুক শান্তিতে আছেন না? শান্তিতে আছেন না? ঘনারে ঘনি বেদা সনসনি বেদা যা বয়া থাকি যায়,
তো সেই জন্য মনে রাখবেন, এই কলিযুগত সন্ধিক্ষণ কালত এই সত্য যুগত বলা হয়ে উদ্ধার করে সভ্যতা স্থাপন করছে, হিট সৃষ্টির থেকে শুরু হয়েছে। যার জন্য সায়েন্সে কয় আর্লিমেন্টের কথা, কীট পতঙ্গ পশুপাখি আস্তে আস্তে বিচার হচ্ছে বুঝলেন। তারপরে পরে সিদ্ধান্ত করে প্রত্যেক দায়িত্ব দিলে যে এইটাকে আমার বিশ্বাস করা যাবে না, সেই জন্য যখন এরা কম দাম করে শাসন হাতন নেবে, এরা বিনাশ করা নাকি, বিনাশ করে সভ্যতা দূর করা নাকি, নালে এমন করে বিনাশ করতে। ওই জন্য ত্রেতা জগত করছে, দাপন যুগত করছে। তো সত্য জগৎ করছে শঙ্খ চক্র গদা পদ্ম দিয়া, দাপর জগৎ করছে দাপর যুগ যেটা বিনাশ করছে, এই দুই দাপর আর কলিযুগ তন্ত্র আর মন্ত্র দিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কলিযুগ তন্ত্র আর মন্ত্র দিয়া হয়েছে। এটা কলিযুগের সন্ধিক্ষণ কাল। এখন তন্ত্র মন্ত্র দিয়া রক্ষা হবে না, দেশ পৃথিবী রক্ষা হবে না। এখন প্রয়োগ হবে যন্ত্র আর মন্ত্র। সেই জন্য আমি অনুরোধ করি তোমার লেখছন, যন্ত্র প্রয়োগ হবে দেখির পাইবেন না, মন্ত্র প্রয়োগ হবে যেটা তোমার হৃদয় আছে, অন্তরত আছে। সেই জন্য কোনদিন আর এগুলার পাত মন দিবেন, মন দিবেন এগুলার পাত চরণ বিশ্বাস করবেন। এই কথা কৃষ্ণ কাছে অর্জুন, তোর পিতা বা ভীষ্ম দেবক বারবার গেছে এগুলার পাথর না থাকিস, তথাপি এবার পাথর আছে কানকে ধরিয়া। অর্জুন উভয়কে মারা, উভয়কে মরবে, লোক মারি মেরে সব মারা দেবে। এই দ্রোণাচার্য, কৃপাচার্য, যত চার্য আছে সবগুলোকে মারে। অর্জুন তুই যদি মোর কথা না শুনিস তোকে মুই এটা না মারে। এইগুলো কথা কিন্তু শ্লোক দেখো সময় বহুবার। যাই হোক, মই এখন তোমার কবা লিখছ যে সামনে বেশি দিন অপেক্ষা করা লাগবে না। তোমরা বা কোটে থাকেন, মুই বা কোটে থাকুন, কায় বা কোটে থাকুন, মনে রাখবেন এই অ্যাটমিক বোমা বা বোমা গুলি ধার্মিক মানুষ চিনে, যেমন নিষ্পাপ মানুষ দেখি ক্ষতিটা করি। হ্যাঁ, আল্লাহ ভজনা করে, 5 ওয়াক্ত নামাজ করে, হ্যাঁ, গীতা মহাভারত করে, বাইবেল পড়ে, গোবিন্দ ভজনা, গোবিন্দ সততাতে বোম ফুটলে মানবে? এখন এই যতগুলা বিশ্বাস অবিশ্বাসের কথা আছে, এই মানুষে এই অবিশ্বাস পরিণত হয়েছে। যার হাতত শঙ্খ চক্র গদা পদ্ম, যার ভূমির মালিক, এই মালিক মানুষগুলোর হাতত কুমন্ত্র দিয়ে বিনাশ করছে, নিষ্ক্রিয় করে ফেলাইছে। ওই অপত্তি আমার পালে পালবার আছে, ওইটুকুনা এম করে মানুষের বুঝি দুদিয়া অস্ত্র ছাড়ে দিছে, অস্ত্র ত্যাগ করছে, ইনাই করে রক্ষা করে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ সেই গুরুদেব। যদি থাকে গুরু সহায় কি করিবে অনাদি যায়, তার মানে গুরু আদি শক্তি আর বাকিগুলো অনাদি।
তাহলে তাহলে এই বাংলাদেশ খানে যখন আক্রমণ করিল, বহিরাগত মানুষকে দখল করিল, ওদের তো শক্তি গেল, আদি শক্তি তো সবগুলো গুরুস্বামীর মধ্যে রক্ষা হয়, বুঝলে? পটলা পটলি মাইয়া সা ধরে পালাইছে না, নাই আর এখানে, আর এটা কোনো আসি ওইটা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এই যে মানুষের অ্যাটমিক বোমা বানিয়ে দেখছে, ঘরে এই পৃথিবীটা বড় বড় পাথর টুকরা, বিভিন্ন গ্রহের টুকরা দিয়ে বানাইছে। ইংরেজি কি প্লেট প্লেট, আর প্লেট করার জায়গা ওগুলো পাথরের টুকরা, বড় বড় টুকরা দিয়ে পৃথিবী বানাইছে। আর ছোট ছোট টুকরা গুলো একটা জায়গায় ঘূর্ণি গদা দিয়ে ঘূর্ণিপাত বানিয়ে দিয়ে ওটা শুনলে যা খায় উল্কা পিণ্ড। যখন একটা উল্কা পিণ্ড ভাসিয়েছে তখন মাঠে ছিলে না, বললাম একটা পাথর টুকরা পৃথিবী বলেছে দেখেন না, দেখেন কখনো কখনো জ্ঞান আছে। সেই জন্য ভাই আমার মহামূর্খ ভাবে, যাই হোক, আমরা যদি বাঁচি পৃথিবীটা বাঁচি, আমরা যদি রক্ষা হই সভ্যতা রক্ষা হবে। আমরা যদি না বাঁচি পৃথিবীটা বাঁচবে না। আমরা যদি রক্ষা না হই তো সভ্যতাই থাকবে না। রাষ্ট্রপতি, কোথার প্রধানমন্ত্রী, কোনখানার কামান, কোনখানার বিমান, হ্যাঁ বলে। সেই জন্যে এই বই তোমাকে অনুভব করে দিল, তোমার আন্দোলন দীর্ঘদিনের না। তোমরা গভর্নমেন্টও কোনো মিথ্যা কথা কইছেন, কোন একটা মিথ্যা কথা কইছেন? আজ পর্যন্ত কোন গভর্নমেন্টের সুই পর্যন্ত ডিস্টার্ব করছেন? হ্যাঁ, কোন আপনার ডিস্টার্ব করছেন নাকি? কোন প্রপার্টি ধ্বংস করছেন? হ্যাঁ, আজ পর্যন্ত তোমাকে কারো জবরদস্তির কালে সরিয়ে করছেন, ঘুরে করছেন নাকি? হ্যাঁ, তাহলে তোমার কথা কেন না শুনে? এই জন্য না শুনে, কারণ তোমার মৃত্যুর মুখে ফেলে দিছে। তোমার মরে যাও তো বিনাশ হন, মাটি খান লাগে, তোমাকে না লাগে। বাঁচিয়ে যান দাও, সে তো ভোটের দরকার, সে তোমার ভোট লাগায়, তোমাকে না লাগে, বুঝছেন? ভোট লাগায়, তোমাকে না লাগে। কয়দিন বাঁচবেন করিয়া, সেই জন্য আরো মত করি যান, যার কাও নাই, হ্যাঁ ভগবান আছে। তাছাড়া আবার করবে কি পাবে? দুঃখী মন এগুলা দিয়ে সান্ত্বনা দিয়ে শোয়া না। যাই হোক, ওই তোমার কথা দিলুম, কিছু দিনের ভিতরে সব বুঝে পাবেন, দেখতে পাবেন কি ধরতে লাগছে প্রমাণ্ড। সেহেতু বই তোমাকে হাত জোর করে অনুরোধ করবার লাগছো, আর ওই জন্য তোমার সাথে দেখা করবার জন্য আসছো। তোমরা এই যন্তর আর মন্ত্র কারো চরণ দিবেন না, কারো কথা শুনবেন না। মন কারো কথা শুনবে, কারো কথা শুনেবেন মানুষ, ঠিক আছে? যদি তোমরা স্বধর্ম ধারণ করেন তাহলে বাঁচিবেন, নালে এই বিষ্ণুপুরের মতো হারে যাবে। আগত আমার কাম চিনে নাই,
আমরা যে উত্তরবঙ্গ আছি, যেটা উত্তরবঙ্গ পায় আমার রাজ্যটাকে কুচবিহার, হ্যাঁ, একদিন আমার চিনে নাই, তোমরা একজন চিনে নাই যে তোমরা চুক্তি ভিত্তিক ভারতীয় হয়েছে, তোমরা জানেন না। আচ্ছা কম তো, ভারত স্বাধীনতার যুদ্ধ, এটা কোনো আমার কায় ভারত স্বাধীনতার যোদ্ধা আসলো, কোন নেতা হলো এরকম আসলো কেন, কায় হলো যোদ্ধা? যেমন মই বলুন যে আমার আমেরিকার রাষ্ট্রপতি আর ব্রিটিশের প্রধানমন্ত্রী বিনীত ভাবে অনুরোধ করছে, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামে গেছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে খাড়া হয়েছে পৃথিবী। আমার কাছ চিনুক আর না চিনুক, তোমরা মনে করবেন না যে মুখ খালি তোমরাই জানেন, সারা পৃথিবীর মানুষের মুখ জানে। ঠিক আছে, সেহেতু তোমার বিশ্বাস আছে তোমার বিমান মানিয়ে তোমার কিছু দিবে, হ্যাঁ? যায় তোমার শত্রু তাকে দিছে বড় বিয়া, যায় তোমার শত্রু, প্রধান শত্রু তাকে দিছে বড় বিয়া, ও দিবে, হ্যাঁ, তাকে দিছে দায়িত্ব। তোমার কথা শুনবে, কোনে শুনবে, হ্যাঁ শুনবে, হ্যাঁ। ঠিক আছে, তা মোর বিশ্বাস তোমরা কিচ্ছুই হারার নাই, তোমার মাটি আছে, তোমার মাটি আছে, তোমার রাজ্য আছে। এটা কাং মিট করবার পাবে না, তুলি দিবার পাবে না, এটা ইন্টারন্যাশনাল সঙ্গী, বুঝলেন? সময়ের অপেক্ষা করো, ঠিক আছে? সে তো বিশ্বাস রাখো, তোমরা সব কিছু ঘুরে যাবে, ঠিক আছে না ভাই? সেহেতু মই বাবা মারতে প্রার্থনা করো, এই মহা বিপদ যেন আমার ঘোষণা করে, কারণ আমরা দুর্বল, অসহায়, ঠিক আছে? যায় বলবান মহা শক্তিধর তোমার মাথা পড়ুক, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। কি কথা বলছেন মোর? দেখেন এই গরমের দিনও এমন করে আলোচনা করার সময় নামাই যা, তথাপি মই ছুটি হচ্ছ তোমার সাথে 2-4 কথা আলোচনা করার জন্য, এটা ভোটার জবাব নেই, ঠিক আছে? তো নজর রাখো, বাবা মার কাছে প্রার্থনা করো, আর মন তো খেলা তো মনটা তোমার, এটা কারো চরণ দিবেন না, কাকেও বিশ্বাস করবেন না, বুঝলেন? কাকেও বিশ্বাস করবেন না, এটাই যদি হারে ফেলান তাহলে তোমার হারে যাবে, ঠিক আছে? সেহেতু এটা মনে রাখবেন, সন্ধিক্ষণে আমি যাহা করি, জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভুলে না কখনো মন তৃষ্ণার কায়া, ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাই অবকাশ, প্রকাশের গতিবেগে মনোগতি স্থির, আমি তো ভুলিনি কভু কেউরি, যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরণ, উচিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও,
বৃথা তুমি হেতা নারায়ণর শুনিয়াছি দেখ নহ তুমি মানো, কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময় সংকেতে তুমি সব বুঝিতে পারো। ঠিক আছে।